আরজিকর হাসপাতালে পড়ুয়া মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় পরতে পরতে উঠে আসছে চাঞ্চল্যকর তথ্য। একাধিক প্রশ্ন জাগছে হাসপাতালের নিরাপত্তা নিয়ে, অধ্যক্ষের ভূমিকা নিয়ে। আমি পাবলিক স্পেকুলেশন দেখছি চাপামোড় জায়গায় দাঁড়িয়ে, তাদের মধ্যে প্রচুর মানুষ বলছে এটা শুধু একটা ধর্ষণের ঘটনা নয়, এটা একটা শুধু গ্যাংরেপের ঘটনা নয়, এখানে অর্গান ট্রাফিকিং থাকতে পারে, এখানে অনেক কিছু থাকতে পারে, আরও অনেক বড় কিছু থাকতে পারে, যার জন্য গভর্নমেন্টকে বারবার এত কিছু লুকোতে হচ্ছে, যার জন্য ওখানকার প্রিন্সিপালকে যখনই সে পদত্যাগের নাটক বা পদত্যাগ করেন তাকে ক্যালকাটা মেডিকেল কলেজের হেড করে পাঠাতে হয়। এবং খুব দুঃখ পেয়েছিলাম এই মুহূর্তে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গের পুলিশ মন্ত্রী এবং স্বাস্থ্যমন্ত্রী এবং মুখ্যমন্ত্রী একই মানুষ, তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়, ও তিনি একজন মহিলা। এই নৃশংস হত্যাকাণ্ড নিয়ে প্রতিবাদের ঢেউ আছড়ে পড়েছে কলকাতা, পশ্চিমবঙ্গ সহ ভারতের অন্যান্য রাজ্যে এবং দেশের বাইরে। মেয়েদের রাত দখল প্রতিবাদ মিছিল ও জমায়েতে সেলিব্রিটি বিদ্যুজন তো ছিলেনই, সঙ্গে রাজনীতির রংবিহীন এই মিছিলে সাধারণ মানুষ পর্যন্ত পথে হেঁটেছেন নির্যাতিতার বিচার চেয়ে। অথচ সেই রাতেই আরজিকর হাসপাতালে চলে ভাঙচুর, প্রমাণ লোপাটের চেষ্টার অভিযোগও উঠেছে। শাসক বিরোধী বচসার মধ্যেই পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মুখ্যমন্ত্রীও ডাক দেন প্রতিবাদ মিছিলের। সেই মিছিলে দেখা মিলল রচনা ব্যানার্জি, সায়ন্তিকা সহ অন্যান্য তারকাদেরও। দোষীদের ফাঁসি চেয়ে এই মঞ্চে সামিল হলেন কারা, দেখে নেওয়া যাক। আমি আপনাদের সবাইকে বলবো, আগামীকাল সব ব্লকে ব্লকে মিছিল সংগঠিত করবেন দোষীদের ফাঁসির দাবিতে এবং বাম রাম চক্রান্তের বিরুদ্ধে। আর একটা কথা মনে রাখবেন, যেটা সত্য সত্য উদ্ঘাটিত হোক। সত্যি কি জানতে চাই, চাই চাই জানতে চাই, গল্প নয় সত্যি চাই, চাই চাই সত্যি চাই, কুৎসা নয় সত্যি চাই, চাই চাই সত্যি চাই, কুৎসা নয় সত্যি চাই, চাই চাই সত্যি চাই। বলিউডের লেটেস্ট আপডেট, গসিপ এন্ড এন্টারটেইনমেন্ট পেতে সাবস্ক্রাইব করুন শুধুমাত্র সিটি সিনেমা, আর ফলো করুন সিটি সিনেমার ইনস্টাগ্রাম, ফেসবুক, টুইটার এন্ড শেয়ার চ্যাট পেজ।